তো নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আপনাদের সামনে আবারও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমরা শিখব, দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিছু ডেটা আছে, এর নাম আছে আর এখানে সাবজেক্টগুলো আছে। তো মূলত আমাদের এখানে করতে হবে যেটা হচ্ছে, আমাদের দেখুন এই যে নাম আছে, নামের এখানে আমাদের যখনই মাউসটা নিয়ে আসবো তখনই কি হচ্ছে, তাদের ফটোগুলো আমাদের এখানে শো করছে। দেখুন এই যে, ঠিক আছে। এইভাবে আমাদের যেটা বানাতে গেলে আমরা কিভাবে সেটা সেট করব সেটা এবার আমরা শিখব। তো এটা করার জন্য আমাদের ডেটা আছে। এবার এই ডেটা যেটা আছে সেই ডেটাটাকে আমাদের ফার্স্ট আমাদের এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমাদের যে নামটা আমাদের এখানে সেট করব সেই নাম অনুযায়ী আমাদের যেহেতু ছবি সেট করতে হবে, তার জন্য আমাদের কি করতে হবে, রিভিউ ট্যাবে যাব। ঠিক আছে, মনে রাখবেন প্রথমে আমরা নাম সিলেক্ট করব। নামটাকে সিলেক্ট করার পর আমরা যাব কোথায়, রিভিউ ট্যাবে। রিভিউ ট্যাবে যাওয়ার পর আমরা এখানে রিভিউ ট্যাব থেকে আমরা যাচ্ছি দেখুন নিউ কমেন্টে। তো কমেন্টে আমাদের এখানে ক্লিক করার পর এখানে যে আমাদের কমেন্টের যে বক্স আছে সেই বক্সে আমরা নাম লিখতে পারি, কিন্তু আমাদের এখানে কি ছবি দরকার। তো তার জন্য আমাদের কি করতে হবে, এখানে আমাদের বক্স আছে সেই টেক্সট বক্সে এখানে কমেন্ট বক্সের যে সাইডে আমাদের বর্ডার আছে সেই বর্ডারের উপর রাইট ক্লিক করবেন। বর্ডারের উপর রাইট ক্লিক করবেন, ঠিক আছে। এখানে এর ভেতরে রাইট ক্লিক করবেন না, এর ভেতরে রাইট ক্লিক করলে আলাদা কাজ হবে, আর বর্ডারের উপর রাইট ক্লিক করলে আলাদা কাজ হবে, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। এবার রাইট ক্লিক করার পর আমাদের কি করতে হবে, ফরম্যাট কমেন্টে যাব, ঠিক আছে। ফরম্যাট কমেন্টে যাব। ফরম্যাট কমেন্টে যাওয়ার পর আমাদের এখানে এই যে কালার্স অ্যান্ড লাইন এই অপশন আসবে, ঠিক আছে। এই কালার অ্যান্ড লাইনসে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যেখানে কালার্স আছে এই কালারে আমরা ক্লিক করব। করার পর ফিল এফেক্টে ক্লিক করব, মনে রাখবেন ফিল এফেক্টে ক্লিক করবেন। করার পর যেহেতু আমরা ছবি সিলেক্ট করতে চাই তার জন্য এখানে কি করবেন, পিকচারে যাবেন। পিকচারে যাওয়ার পর এখানে সিলেক্ট পিকচার অপশন আছে, এখান থেকে ছবিটাকে আমরা সিলেক্ট করব। এখানে সিলেক্ট করার পর এখানে আমাদের ছবি চলে এসছে। তো আমরা যেই ছবিটা করতে চাই সে ধরনের আমরা এই ছবিটা দিতে চাই, তো এই ছবি অনুযায়ী আমাদের এখানে এই ছবিটাকে সিলেক্ট করবে। করার পর এখানে ওকে করবেন, ঠিক আছে। ওকে করার পর আবার ওকে করবেন। ওকে করার পর এই যে ছবিটা আছে সেই ছবিটাকে একটু রিসাইজ করে নেবেন। মানে দেখুন এখানে ছবিটা যেটা আছে সেই ছবিটা দেখুন একটু চওড়া টাইপের হয়েছে, তো এটা ঠিকঠাক করে নেবেন। সাইজটা এখানে একটু রিসাইজটা করে নেবেন, দেখুন ঠিকঠাক সাইজে চলে এসেছে। যদি এর থেকে বড় করতে চান বড় করতে পারেন, অসুবিধা নেই। তো এটাকে মূলত এইরকম সাইজেরই রাখবেন, ঠিক আছে। তাহলে দেখুন এখানে যখনই আমরা মাউসের নামটা এখানে নামের এখানে নিয়ে আসবো, এই যে দেখতে পাচ্ছেন ছবিটা আমাদের এখানে শো করছে। সেম একই রকমভাবে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি ছবিটা কীভাবে সেট করব। ধরে নিন এই নামটার পাশে আমরা ছবিটা দেখতে চাই, তাহলে আমাদের এই নামটাকে আমরা সিলেক্ট করব। করার পর আবার রিভিউ ট্যাব থেকে আমরা কমেন্টস অপশানে যাব। কমেন্টসে যাওয়ার পর আমাদের এখানে কমেন্টের যে আমাদের নাম আছে এখানে আমাদের বক্স আছে, সেই বক্সের উপর বর্ডারের উপর রাইট ক্লিক করব। মনে রাখবেন বর্ডারসের উপর এই যে বর্ডারগুলো আছে এই বর্ডারের উপর রাইট ক্লিক করবেন। করার পর আমরা ফরম্যাট কমেন্টে যাবেন। ফরম্যাট কমেন্টে যাওয়ার পর আমাদের এখানে আপনারা কালার্স অ্যান্ড লাইনে ক্লিক করবেন। করার পর কালার অপশানে এখানে আসবেন। অপশানে আসার পর ফিল এফেক্ট অপশানে যাবেন। ফিল এফেক্ট অপশানে যাওয়ার পর এখানে পিকচারটাকে সিলেক্ট করবো আমরা, পিকচার, ঠিক আছে। পিকচারে ক্লিক করবে। পিকচারে ক্লিক করার পর এখানে পিকচারটা সিলেক্ট করে নেবেন, কোন পিকচার আমরা এখানে সেট করতে চাই। তো মূলত আমি এই পিকচারটা দিতে চাই, তাহলে এই পিকচারটাকে আমরা সিলেক্ট করলাম। করার পর এখানে ওকে করে দেবেন। করার পর এই ছবিটাকে রিসাইজ করে নেবেন যত বড় আমাদের ছবিটাকে রাখতে চাই, ঠিক আছে। তাহলে দেখতে পাচ্ছেন এখানে নাম আছে, যখনই আমরা মাউসটা এখানে নিয়ে আসবো অটোমেটিক নামটা আমাদের ছবিটা এখানে শো করবে। যে কোনো যতটা আমাদের নাম থাকবে প্রত্যেকটা নামের ছবি আমাদের এখানে শো করতে পারবে। তো এইভাবে আরও এই বাকি যে নামগুলো আছে এইভাবে সিলেক্ট করে আপনারা সেট করে নেবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা প্র্যাকটিস করবেন। এরকম আরও ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।